সিন্ডিকেটটা কেন ভাঙতে পারছে না? রাজনৈতিক সরকার এখন ক্ষমতা নেই, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এটা আমরা জানি, চট করে কিন্তু একটা কথা, ডোন্ট রক দ্য বোট, নৌকা একেবারে নাড়িয়ে দিন না। আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে। আমরা আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে নিচ্ছি আমরা। কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না। এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে কিছু কিছু দক্ষতা লাগবে, যে নীতি নির্ধারণ কিভাবে করে, ডেটাবেজ দিয়ে তারপরে এগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এগুলো ওরা ট্রেনিং দেয়। প্লাস কিছু কিছু গবেষণা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ইনফ্যাক্ট আমরা অর্থ বিভাগ থেকে আমরা কিছু ফাইন্যান্স করি খুব হাই কোয়ালিটি। এইখানে আমি অনেক দিনের সাথে জড়িত, এখানে আমাদের অনেক সচিবরাও কিন্তু এক্স অফিসিও মেম্বার। তো এইখানে এদের কারিকুলাম এবং এদের ট্রেনিং এখানে আলাপ হয়েছে, এবং আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু জায়গা কিন্তু একটা বিরাট অর্থায়ন করেছে, কারণ ওরা ইন্টারেস্ট এবং গ্র্যান্টের টাকায়। অর্থাৎ এইটা নিয়ে আলাদা বোর্ডের মাঝে মাঝে মিটিং হয়, এইটা নিয়ে আলাদা না এইখানে এইগুলো করবে কেন? এখানে তো আমি আসছি মেম্বার অফ দি ট্রাস্টি বোর্ড, এইখানে তো আমাকে ওই ধরনের কেউ নেক্সট স্টেপ তো একটু প্রথমত প্রিলিমিনারি ইস্যু নিয়েছি, অনেকের ব্যাংক এসে জব্দ করেছে, এটা প্রিলিমিনারি। তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার, যদি আপনার কোনো তদন্ত সে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্ক ফোর্স হচ্ছে ফিরে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস। আর বাকিগুলো তো মানি লন্ডারিং অন্যগুলো ইস্যু হচ্ছে। আর আমরা তো কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না। এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে ট্যাক্স ইস্যু করে দিয়েছে, তবে ওটাই সেকেন্ড পেঁয়াজেরও কমিয়ে দিয়েছি, আর বাকিগুলো পেস্টিসাইডও কমিয়ে দিয়েছি। তা কমিয়ে এখন এটার ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে, তো আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাইশা আছে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা, একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়, কমাতে গিয়ে যে ওদের প্রাইসটা কমালে কিন্তু চলবে, ওরা সাফার করবে। মাঝখানে যে একটা বড় একটা মার্জিন থাকে, তাই না? কারণ বাজারে 4 বার হাত বদল হয়, ট্রাক নামার, এগুলো আবার কোট করে ট্রাক নামার সাথে সাথে বিক্রি হয়, আবার ওদিকে যে আরেকটা বিক্রি হয়। তো এইগুলো আমরা আইডেন্টিফাই করা হয়েছে, এবং আমরা ভোক্তা অধিকার আইনে এসেকে বলেছি। উনি আবার একটু ট্রান্সফার হয়ে গেছে, না যা হোক, ভালো লোক আসবে, অসুবিধা নেই। আমরা শক্ত হাতে সব ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে, এনবিআরে, সব জায়গায়। আমি আবার কমার্স, আবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওইখানে আমি দেখছি, ওখানে কিছু কিছু জিনিস, ওটা ছোটো মিনিস্ট্রি হলো, ওটা ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড়। সায়েন্স ল্যাবরেটরি আছে, অ্যাটমিক এনার্জি কমিশন আছে, এগুলো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এটা আমরা জানি, সিন্ডিকেটটা কেন ভাঙতে পারছে না? রাজনৈতিক সরকার এখন ক্ষমতা নেই, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এটা আমরা জানি, চট করে কিন্তু একটা কথা, ডোন্ট রক দ্য বোট, নৌকা একেবারে নাড়িয়ে দিন না। আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে। আমরা আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে নিচ্ছি আমরা, একেবারে যে জানি না তা না, আমরা নেব। এখানে আপনাদের সহযোগিতা, আপনারা যদি বলেন হয় নাই কিছু, আমি নাম বলবো না। কয়েকদিন আগে শুনলাম এই 1 মাসে আমি মতেও সন্তুষ্ট নাই বলেছেন। আরে বাবা, 1 মাস, যাও, আমি নাম বলবো না। 1 মাসে 19 ওরা আসে যায় না ওনার সন্তুষ্টির ব্যাপারে, পার্সোনালি না। এটা আসলে আমার মূল দায়িত্ব হলো আমাদের, যে ওদের সাথে কথাবার্তা, শ্রমিকদের, মালিকদের সাথে কথাবার্তা বলছে, এবং এখানে কিন্তু অন্যরা কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, আপনারা দেখবেন, তারাও ইন্ধন দিচ্ছে, এদের আমরা সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে। এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা, একা তো পুলিশ পারবে না, বা আর্মি বিজিও পারবেন, তো এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্ট্রির সাথে, ট্রেড বডির সাথে আলাপ করছি, কালকে পরশু আবার একটা গ্রুপের সাথে বসবো। ওদেরকে বলা হয়েছে, সবাই আসছে, বড় বড় যারা সাপ্লায়ার তারাও আসছে, তাদেরকে যথেষ্ট কি বলবো মেসেজ দেওয়া হয়েছে। মেসেজ বাংলা আপনারা করেন কি?